আসসালামু আলাইকুম। ফ্রাইডে টিউটরসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে আসছি একটা পাজল। এটা হলো জেআরই বিগ বুকের 1 নম্বর টেস্টের প্রথমেই যে পাজলটা আছে সেটা। এখন পাজলটা শুরু করার আগে আমরা পাজলের একটা বেসিক বিষয় আমরা বুঝে নিই। সেটা হলো কি, পাজলের অলওয়েজ দুইটা অংশ থাকে। এখন সেই অংশটা কোনটা? দেখেন, আমরা যদি এখান থেকে দেখি, এই যে অংশটা, এই যে এই পর্যন্ত অংশটায় কি দিয়েছে? একটা বর্ণনা দেওয়া রয়েছে। এই যে বর্ণনা যে অংশটা দেওয়া আছে একে বলা হয় ইনফরমেশন, এবং পরে 3টা পয়েন্ট বলা রয়েছে। এই 3টা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এ আর একটা পয়েন্ট। এই 3টা পয়েন্টকে মানে এগুলো হচ্ছিল কন্ডিশন। মানে এই পাজেলের সবসময় দুইটা অংশ থাকে, একটা হচ্ছিল ইনফরমেশন আর একটা কন্ডিশন। এখন দেখি আমরা এই পাজেলটা সলভ করার চেষ্টা করি। এখানে ইংলিশে দেওয়া আছে, আমি এর বাংলা ভাবে বলতেছি। যেখানে দেওয়া আছে কি, 6 ইনভার্টেড কাপ স্ট্যান্ড সাইড বাই সাইড, মানে 6টা কাপ উপর করে পাশাপাশি অবস্থায় একটা স্ট্রেট লাইনে রাখা রয়েছে, এবং প্রত্যেকটা কাপের নিচে কি করা আছে? একটা করে বল লুকানো অবস্থায় আছে, এবং কাপসগুলো কি করা আছে? নাম্বারিং করা আছে। 1 নম্বর কাপ, 2 নম্বর কাপ, 3 নম্বর কাপ, এভাবে কোন পর্যন্ত নাম্বারিং করা আছে? 6 নম্বর পর্যন্ত নাম্বারিং করা আছে। এখন এই কাপগুলোর মধ্যে যে বলগুলো লুকানো আছে, এইগুলো একই রকম কালার করা। মানে এই বলগুলো যে 6টা কালার আছে এখানে, একটা হচ্ছে এর মধ্যে গ্রিন, মেজেন্টা, অরেঞ্জ, পার্পল, রেড এবং ইয়েলো। এখন এই বলগুলো কাপের মধ্যে নিম্নোক্ত যে 3টা কন্ডিশন দেওয়া রয়েছে, এই কন্ডিশন অনুসারে কি আছে? সাজানো আছে। এখন এই যে কন্ডিশন, প্রথম যে কন্ডিশন সেটা কি বলছে? যে পার্পল বলটা, পার্পল বল মাস্ট বি হিডেন আন্ডার এ লোয়ার নাম্বারড কাপ দেন দ্য অরেঞ্জ বল। অর্থাৎ পার্পল বলটা যে নাম্বার কাপে লুকানো থাকবে, সেই নাম্বারটা অবভিয়াসলি অরেঞ্জ কালারের যে বলটা যত নাম্বার কাপে লুকানো থাকবে তার চাইতে কম হবে। অর্থাৎ অরেঞ্জ বলটা যদি আমি 3 নম্বরে রাখি, তাহলে পার্পল বলটা কি ওর থেকে লোয়ার নাম্বারে রাখতে হবে, অর্থাৎ 1 নম্বর অথবা 2 নম্বরে। এখন আবার আবার চিন্তা করি, অরেঞ্জ বলটা আমি 4 নম্বর কাপে রাখলাম, তাহলে পার্পল বলটা কোন কোন জায়গায় থাকতে পারবে? 1, 2 অথবা 3, মানে এরকমভাবে লোয়ার নাম্বারে থাকবে। সেকেন্ড যে কন্ডিশনটা দেওয়া আছে, সেই কন্ডিশনটা দেওয়া আছে কি, রেড বল মাস্ট বি হিডেন আন্ডার এ কাপ ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট টু দ্য কাপ আন্ডার হুইচ দ্য ম্যাজেন্টা বল ইজ হিডেন। মানে এক কথায় সহজভাবে বলতে গেলে, ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট বলতে বোঝাচ্ছে যে রেড এবং ম্যাজেন্টা বলটা কি থাকবে? অলওয়েজ পাশাপাশি কাপে থাকবে। এবং থার্ড যে কন্ডিশনটা দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে কি, যে গ্রিন বল অলওয়েজ 5 নম্বর কাপে থাকবে। এই কন্ডিশন 3টা গেল, আমরা ইনফরমেশন দেখলাম। এখন এইখান থেকে আমরা কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করি। এখন প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং কুড বি দ্য কালার্স অফ দ্য বলস আন্ডার দ্য কাপস ইন অর্ডার ফ্রম 1 through 6। মানে এইখানে মানে কোন অর্ডারটা হইতে পারে যেখানে বলগুলো কাপগুলোর নিচে সাজানো আছে। দেখেন এখানে 3rd নাম্বার যে কন্ডিশন, সেখানে বলা আছে কি, যে গ্রিন বল অলওয়েজ 5 নম্বর কাপে থাকবে। এখন আমরা এ অপশন এবং বি অপশন, এই দুটো অপশনের দিকে যদি তাকাই, তাহলে এ অপশনে কি দেখতে পাচ্ছি? 5 নম্বর জায়গায় কে আছে? পার্পল। আর বি অপশনে 5 নম্বর কে আছে? অরেঞ্জ। তাহলে শুরুতে এই দুটা বাদ, মানে এই দুটো অ্যান্সার হবে না। কারণ কি, অ্যান্সার হওয়ার জন্য কি বলছে? গ্রিন বলটা অলওয়েজ 5 নম্বর কাপে থাকবে। এখন গ্রিন বল 5 নম্বর কাপে কোন কোন ইসে আছে? সি, ডি এবং ই, এই 3টে জায়গায় আছে। তাইলে আমার অ্যান্সারগুলো কি এইখানেই রয়েছে, মানে এই 3টার মধ্যে সি, ডি অথবা ই অপশনের মধ্যে রয়েছে। এখন আমরা তো একটা অপশন দিয়ে আমরা এটাকে জাজ করছি। এখন আমরা বাকি যে 2টা অপশন আছে সেই 2টা অপশনটা দেখি। এর ভিতরে যে সেকেন্ড যে অপশনটা ছিল, কি বলছে? যে রেড বল আর মেজেন্টা বল পাশাপাশি থাকবে। দেখেন ই নাম্বারটা যদি দেখি, রেড আর ম্যাজেন্টা এটা কিন্তু পাশাপাশি নেই, তাহলে মানে ই অপশনও বাদ। তাহলে আমার
আরও ছোট হয়ে আসলো অপশন, মানে সি এবং ডি এই দুটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার। এখন দেখেন ডিতে কি আছে, রেড বল আর মেজেন্টা বল পাশাপাশি আছে, এবং সিতেও আছে কিন্তু রেড বল এবং মেজেন্টা বল কিন্তু পাশাপাশি আছে, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অংশ হতে পারে। মানে আমি অপশন টু মানে সরি কন্ডিশন টু এবং কন্ডিশন থ্রি এই দুইটা কন্ডিশন ফুলফিল করতেছে কে, সি এবং ডি। এখন আমাদের কিন্তু আর একটা কন্ডিশন আছে যে পার্পল বলটা অরেঞ্জ বলের চাইতে লোয়ার নাম্বার কাপে থাকবে। এখন দেখেন আমি যদি ডিতে যদি দেখি তাহলে পার্পল বলটা কোথায় আছে, 6 নম্বর কাপে যে আছে, আর অরেঞ্জ বলটা 1 নম্বর কাপে আছে। কিন্তু হওয়া উচিত ছিল কি যে অরেঞ্জ বলটা হায়ার নাম্বার কাপে যাবে, অর্থাৎ 6 নম্বর কাপে যাওয়া উচিত ছিল, এবং পার্পল বলটা যদি 1 নম্বরে থাকতো তাহলে সেক্ষেত্রে কি হতাম, আমরা অ্যান্সার দিতে পারতাম। তাহলে আমাদের ডিও বাদ, তাহলে অ্যান্সার কি বোঝাই যাচ্ছে যে সি। দেখেন সিতে কি আছে, অরেঞ্জ বলটা 6 নম্বরে আছে এবং পার্পল বলটা কত নম্বরে আছে, 3 নম্বরে আছে। রেড বল এবং মেজেন্টা বল পাশাপাশি আছে, গ্রিন বল 5 নম্বরে আছে। মানে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার সি। এখন 2 নম্বর কোশ্চেনটা দেখি, যেখানে মেজেন্টা বলটা কোথায় রাখছে, 4 নম্বর কাপে রাখছে। তাহলে রেড বলের অবস্থানটা কোথায় হবে? এখন দেখেন মেজেন্টা বল যদি 4 নম্বর কাপে রাখে এবং 3 নম্বর কন্ডিশনে দেওয়া ছিল কি যে গ্রিন বল অলওয়েজ 5 নম্বর কাপে থাকবে। দেখেন এটা যদি আমি একটু লিখে দেখাই, আমি দেখার বোঝার স্বার্থে আমি একটু লিখে দেখাচ্ছি। এই যে 1 2 3 4 5 6, এই যে এইখানে কিন্তু অলওয়েজ গ্রিন বল, আর এই যে কি বলছে মেজেন্টা বলটা 4 নম্বর কাপে রাখছে, এটাই মেজেন্টা বল, মেজেন্টা বলটা এখানে রাখছে। এখন দেখেন রেড বলটা যদি মেজেন্টা বল, আমাদের 2 নম্বর শর্তে দেওয়া ছিল যে রেড এবং মেজেন্টা কি পাশাপাশি বসবে। এখন দেখেন রেডটাকে যদি আমি মেজেন্টার পাশে বসাইতে চাই তাহলে কোন নম্বর অপশনটা ফাঁকা আছে, অনলি 3 নম্বর কাপটা ফাঁকা আছে। তাহলে অপশন কোনটা হবে এখানে, সি। মানে সি কি 3 নম্বর অপশনটা বুঝাইছে, ক্লিয়ার? এখন আমরা 3 নম্বর কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেনে কি বলছে যে এ বল হুইচ অফ দ্য ফলোয়িং কালার্স কুড বি আন্ডার 6, মানে 6 নম্বর কাপে কোন বলটা থাকতে পারে। এখন প্রথম যে অপশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি গ্রিন। এখন এখানে কিন্তু বলাই আছে, 3 নম্বর কন্ডিশনে বলাই ছিল যে গ্রিন বলটা অলওয়েজ 5 নম্বর কাপে যাবে, তাহলে গ্রিন বল 6 নম্বর কাপে যাইতে পারবে না। এখন আছে কি ম্যাজেন্টা, দেখেন ম্যাজেন্টা কিন্তু একটা কন্ডিশনের সাথে জড়িত ছিল, সেটা হচ্ছে কি 2 নম্বর কন্ডিশন, যে ম্যাজেন্টা এবং রেড পাশাপাশি থাকবে। তাহলে মেজেন্টাকে আমি কত 6 নম্বরে যদি বসাই তাহলে 5 নম্বর আমার ফাঁকা নেই, আমি রেডকে বসাতে পারতেছি না, তাহলে কি মেজেন্টা এবং রেড এই দুইটা অপশনই কিন্তু এখান থেকে কি চলে যাবে, বাদ চলে যাবে। এই যে এই দুটাকে পাশাপাশি বসাতে পারতেছি না, কারণ 6 নম্বরে যদি মেজেন্টা অথবা রেড কোনো একটাকে বসাই তার পাশেই আমার অপরটাকে বসাইতে হবে, তাহলে আমরা পারতেছি না। তাহলে আমার অপশন কোনটার মধ্যে আছে, হয় এইটা অথবা এইটা। এখন দেখেন পার্পল যদি আমি 6 নম্বরে বসাইতে যাই, পার্পল কিন্তু 1 নম্বর কন্ডিশনের সাথে একটা সম্পর্কযুক্ত ছিল, কার সাথে, অরেঞ্জের সাথে, যে পার্পল বলটা অরেঞ্জের চাইতে লোয়ার নাম্বার কাপে আসবে। এখন পার্পল যদি আমি 6-এ বসাই তাহলে আমি অরেঞ্জকে কোথায় বসাবো, অরেঞ্জ তো আমি 4-এ বসাইতে পারবো না, 5-এ তো আপনার গ্রিন বসে আছে, তাহলে কি আছে, এই পার্পলটা কি 6-এ যেতে পারবে না, তাহলে 6-এ যাবে কে, ইয়েলো। তাহলে আমাদের অ্যান্সার কোনটা পেলাম, ই। এখন আমরা 4 নম্বর কোশ্চেনটা যদি যেই, যেখানে কি দেওয়া রয়েছে, পার্পল বল, পার্পল বলটা কোথায় দেওয়া রয়েছে, এটা 4 নম্বর কাপে দেওয়া রয়েছে, তাহলে অরেঞ্জ বল এখানে কোথায় বসবে। এখন দেখেন এটা আমরা একটু একে একটু বোঝার চেষ্টা করি, যে এই কাপগুলো নিই, 1 2 3 4 5 6, এই 6টা কাপ, এই 5-এ কি অলওয়েজ গ্রিন বসে থাকবে। এখন এখানে দেওয়া রয়েছে কত, পার্পল বলটা কত নম্বর কাপে বসা রয়েছে, 4 নম্বর কাপে বসা রয়েছে, এই যে পার্পল দিলাম এখানে। এখন পার্পল বলটা যদি আমি 4-এ দেই তাইলে আমাদের যে একটা 1 নম্বর শর্ত ছিল যে অরেঞ্জ বলটা, মানে পার্পল বলটা অরেঞ্জ বলের চেয়ে লোয়ার নাম্বার কাপে থাকবে, তাহলে পার্পল বল আমি 4-এ বসাই ফেলছি, 5-এ তো আমি অরেঞ্জ বসাইতে পারতেছি না, কারণ অরেঞ্জের নাম্বারটা কি হায়ার হইতে হবে, এই জন্য আমি হায়ারের দিকে যাচ্ছি। তাইলে আমার ফাঁকা আছে কোন অপশনটা, অনলি সি অপশনটা ফাঁকা আছে। তাহলে আমার এখানে অপশন মানে সি বলতে কোনটা, সরি 6 নম্বর অপশনটা ফাঁকা রয়েছে। তাহলে এই আমরা অ্যান্সার পাইলাম কোনটা, ই।
মানে 6 নম্বর কাপে আমরা অরেঞ্জ বলটা রাখতে পারি। এখন 5 নম্বর ইসের দিকে একটু যাই, যে 5 নাম্বার, এখন এই টাইপের কোশ্চেনে হয় কি যে একাধিক অ্যান্সার হইতে পারে, যে মানে সাজানোর ক্ষেত্রে দেখবেন যে আপনি একাধিকভাবে সাজাতে পারতেছেন, কিন্তু এই একাধিক মধ্যে থেকে একাধিকভাবে সাজানোর মধ্যে থেকে আমরা এমন একটাকে নিব যেটা কিনা বেস্ট, মানে যার অল্টারনেটিভ হবে না, মানে যে অপশনটার কোনো একটা অল্টারনেটিভ চিন্তা করা যায় সেই অপশনটাকে আমরা নিব না, মানে যে, এবং নিব কোনটা, যে অপশনটার কোনো অল্টারনেটিভ নেই। এখন দেখেন, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু, এখানে 5টা বাক্য দেওয়া রয়েছে, এখন বলা হয়েছে এখান থেকে কোনটা সত্য। দেখেন যে এ নম্বর অপশনে দেওয়া আছে কি, যে গ্রিন বল ইজ আন্ডার লোয়ার নাম্বার কাপ দেন দ্য ইয়েলো বল, মানে গ্রিন বলটা ইয়েলো বলের চেয়ে লোয়ার নাম্বার কাপে থাকবে। এখন দেখেন ইয়েলো বল তো কোনো শর্তের সাথে সংযুক্ত নেই, তাহলে আমি ইয়েলো বলটা কোথায়, আমি চাইলে 6 নম্বর কাপেও রাখতে পারি, 4 নম্বর কাপেও রাখতে পারি, 3 নম্বর কাপেও রাখতে পারি ইয়েলো বলটাকে, তাহলে কি গ্রিন বলের চেয়ে লোয়ার নাম্বার কাপে আসতেছে। কিন্তু দেখা যাচ্ছে কি এখানে এ নম্বর যে অপশনটা, এই অপশনটা কি অল্টারনেটিভ আছে, মানে ইয়েলো বলটাকে আমি 4 নম্বর পজিশনে রাখতে পারি, 3 নম্বর পজিশনে রাখতে পারি, যাতে এটা ট্রু হচ্ছে, তাহলে কি আমি এটা নিব না। আমি আগেই বলছি যে অল্টারনেটিভ কোনো কিছু হলে যে অপশনটা অল্টারনেটিভ থাকবে সেটা আমরা নিব না। এখন বি অপশনটায় যে দেখি যে অরেঞ্জ বল ইজ আন্ডার এ লোয়ার নাম্বার কাপ দ্যান দ্য গ্রিন বল। এখন দেখেন এই যে অরেঞ্জ বলটার সাথে সম্পর্ক কার রয়েছে, পার্পল বলের, যে মানে শর্তেটা বলা আছে কি যে পার্পল বলটা অলওয়েজ অরেঞ্জের সাথে লোয়ার নাম্বার বলে কাপের নিচে যাবে। এখন এই অরেঞ্জ বলটা আমি কত নম্বর কাপে রাখতে পারি, 6 নম্বর কাপেও রাখতে পারি, মানে ইসেতে গ্রিন বলের সাথে হায়ার এসে সেখানে পার্পলটা আমি 4 নম্বরে বসাইতে পারি। আবার নিচের দিকে যদি আসি, অরেঞ্জ বলটা আমি 4 নাম্বার কাপে রাখলাম, মানে কি গ্রিনের থেকে লোয়ার নাম্বার কাপে রাখতেছি, তাহলে কি পার্পলটাকে আমি যে কোনো এক জায়গায় বসতে পারতেছি, মানে এই অপশনটারে কি অনেকগুলো অল্টারনেটিভ হচ্ছে। এখন আমি সি নাম্বারটা যদি চিন্তা করি যে পার্পল বল ইজ আন্ডার লোয়ার নাম্বার কাপ দেন দ্য গ্রিন বল। এখন এই যে পার্পল বলটা দেখেন কোথায় যে রাখতে হবে, অরেঞ্জের চাইতে লোয়ার নাম্বার কাপে রাখতে হবে। দেখেন এখন পার্পল বলটা আমি কিন্তু 6 নম্বর কাপে রাখতে পারি না, কারণ 6 নম্বর কাপে যদি পার্পলকে রাখি তাহলে আমি অরেঞ্জকে রাখবো, কারণ অরেঞ্জের কাপের নাম্বারটা হায়ার হবে, অর্থাৎ পার্পল বলটা লোয়ার হবে। তাহলে পার্পল বলটা কি অলওয়েজ কোথায় যে বসবে, গ্রিন বলের নিচে বসবে, মানে গ্রিন বল হচ্ছে লোয়ার নাম্বার কাপে বসবে, মানে গ্রিন বল কি অলওয়েজ কি 5-এ থাকবে, তাহলে পার্পল বলের অবস্থান কত হবে, অলওয়েজ 4, 3, 2, 1, এই 4টে পজিশন যে কোনো একটা পজিশনে রাখতে হবে আমাকে। তাহলে আমি অপশন পাচ্ছি কি সি, মানে সির কোনো অল্টারনেটিভ পাচ্ছি না আমি। এখন এরপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দিয়ে দেখি আমরা, যে এখানে কি বলছে যে অরেঞ্জ বলটা 2 নম্বর কাপে রাখছে। এখন 2 নম্বর পরে রাখার পরে এখন নিচের 5টা অপশন দেওয়া হয়েছে, এইখানে 2টা কালার কোনটা পাশাপাশি বসতে পারে। এখন এটার জন্য বেটার আমরা একটু ড্র করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 1, 2, 3, 4, 5, আর এই 1, 6। এখন 5-এ কি অলওয়েজ গ্রিন বসে আছে। এখন অরেঞ্জ বলটাকে কোনখানে বসাচ্ছে, এই যে 2 নম্বর কাপে বসাচ্ছে। এখন অরেঞ্জের সাথে সম্পর্ক কার ছিল, পার্পল বলের। এখন পার্পল বল কেমন হচ্ছে, অরেঞ্জের লোয়ার নাম্বার কাপে বসবে, তাহলে পার্পল বল কোথায়, অরেঞ্জ যদি 2-তে বসে তাহলে লোয়ার নাম্বার কাপ কত আছে, 1 আছে শুধু, তাহলে পার্পল বলটা কোথায় যে বসবে, এই 1 নম্বরে যে বসবে, 1 নম্বরে যে বসবে। এখন ফাঁকা আছে কি 3, 4, 6। এখন এই জায়গায় একটা শর্ত রয়েছে যে রেড এবং মেজেন্টা অলওয়েজ পাশাপাশি বসবে, তাহলে এখানে কি হয় রেড এবং মেজেন্টা, অথবা এখানে মেজেন্টা এখানে রেড, এই দুটা। কারণ কি এই দুটা পাশাপাশি বসাইতে চাইলে আমাদের শুধু 3-4 অপশন ফাঁকা রয়েছে, কারণ এইখানে যদি বসাই তাহলে এই দুটো কি পাশাপাশি বসতে পারতেছে না। তাহলে এখন দেখেন, আর এই তাহলে 6-এ কোথায় বসাবো, মানে সরি ইয়েলোকে আমি 6-এ রেখে দেব। এখন দেখেন এখান থেকে পাশাপাশি আছে কে কে, হয় মেজেন্টা এবং গ্রিন, অথবা রেড অথবা গ্রিন, এগুলো পাশাপাশি আছে। দেখেন আমার অপশন কিন্তু এগুলোর মধ্যেই যাবে। তাহলে দেখেন গ্রিন এবং মেজেন্টা এ নং অপশনে দেখেন, এ ছাড়া আর কোনোগুলোই কিন্তু পাশাপাশি বসার কিন্তু কোনো স্কোপ নেই। আপনি দেখেন গ্রিন এবং মেজেন্টা, অর্থাৎ এই যে প্রথম যে পেয়ারটা ছিল এইটাই শুধু পাশাপাশি পড়তে পারছে। আমি যদি গ্রিন এবং পার্পল কি পাশাপাশি রাখতে পারতেছি, রাখতে পারবো না, কারণ গ্রিন 5-এ আছে,
অরেঞ্জকে যেহেতু দুয়ে বসায় ফেলছি, পার্পল একেই বসতে হবে। দেখেন প্রত্যেকটা অপশন ঠিক এরকমভাবে এটা মেনে চলবে, কন্ডিশনগুলো মেনে চলবে। এখন 6 নম্বর, সর্বশেষ যে কোশ্চেনটা আছে সেটা দেওয়া আছে কি, যে মেজেন্টা বল 1 নম্বর কাপে আছে, তাহলে বল সুইচ অফ দ্য ফলোয়িং কালার্স মাস্ট বি আন্ডার কাপস ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট টু ইচ আদার। এটাও সেম, যে কোন দুটা কাপ পাশাপাশি কোন দুটা বল পাশাপাশি থাকতে পারে। তো এটাও যদি আমরা ভালো করে বোঝার জন্য একটু ড্র করে নিই। 1, 2, 3, 4, 5, 6, মানে এই নাম্বারগুলো দিয়ে কি 6টা কাপ বোঝাচ্ছি আমি। এখন গ্রিন কি থাকে, অলওয়েজ 5-এ থাকবে, আর 1-এ কাকে বসাচ্ছে, মেজেন্টাকে। তাহলে এখন একটা শর্ত ছিল যে মেজেন্টা এবং রেড বলটা কি পাশাপাশি বসবে, তাহলে কি মেজেন্টার পাশে কি রেড নিয়ে আসতে হবে আমার। এখন আর একটা শর্ত ছিল, সেটা ছিল কি, যে পার্পল বলটা অরেঞ্জের চেতে লোয়ার নাম্বার কাপে বসবে, তাই না। এখন দেখেন, আমি যদি অরেঞ্জকে 4 নাম্বার পজিশনে দেই, তাহলে আমি পার্পলটাকে কোথায় বসাইতে হবে, 3-এ বসাইতে হবে। এখন আর একটা সিনারিও চিন্তা করেন, যে আমি অরেঞ্জটাকে 6 নাম্বার কাপে দিচ্ছি, তাহলে পার্পলটাকে কোথায় বসাইতে হবে, 4 নাম্বার কাপে অথবা 3 নাম্বার কাপে বসাইতে হবে, তাই না। সেক্ষেত্রে এইটাকে যদি আমি 4 নাম্বার কাপে বসাই, ইউলোর অবস্থান চলে আসছে কোন জায়গায়, এখানে। তাহলে দেখেন আমার এই জায়গায় সবসময় নাড়াতে হচ্ছে কাকে, অরেঞ্জকে, কারণ এই অরেঞ্জ কি হবে, পার্পলের থেকে হায়ার নাম্বারে যাবে, মানে অরেঞ্জ হয় 4 নাম্বারে বসতে পারবে অথবা 6 নাম্বারে বসতে পারবে, অরেঞ্জ কিন্তু 3 নাম্বারে যে বসতে পারবে না, কারণ অরেঞ্জের নাম্বারটা, কারণ 3 নম্বর যদি বসাই, তাহলে পার্পলকে কি 1-এ দিব, 2-এ বসানো উচিত ছিল, মানে শর্ত অনুসারে, কিন্তু সেটা আমরা পারতেছি না। তাহলে সেক্ষেত্রে অরেঞ্জ কোথায় রাখতেছি আমরা, 4-এ অথবা 6-এ। তাহলে কি দেখেন পাশাপাশি কে থাকতেছে, দেখেন এই গ্রিন আর অরেঞ্জ, যদি আমরা যেভাবে সাজাই না কেন, গ্রিন এবং অরেঞ্জ পরপর পাশাপাশি থাকতেছে, মানে এই যদি অরেঞ্জকে যদি 4 নম্বরে রাখি, তাহলে কি গ্রিন অরেঞ্জ পাশাপাশি, এবং অরেঞ্জকে যদি 6 নম্বরে বসাই, তাহলে সেক্ষেত্রেও গ্রিন অরেঞ্জ পাশাপাশি। দেখেন এই দুটা ছাড়া আর কোনোভাবে বসা কিন্তু সম্ভব না। আপনি দেখেন গ্রিন এবং ইয়েলো কি বসা সম্ভব, হ্যাঁ বসা সম্ভব, কিন্তু সেটা কি অল্টারনেটিভ আছে। দেখেন আমি এটাকে একটু দেখাই যে কেন আমরা নিলাম না। এই যে এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, এই জায়গায় কি ছিল, গ্রিন, 5 নম্বরে গ্রিন রাখলাম। এখন দেখেন অরেঞ্জকে আমি এই 6 নম্বরে দিলাম, ইয়েলোকে কিন্তু আমি এই জায়গায় দিতে পারতাম, কিন্তু ইয়েলো কি, সেক্ষেত্রে এই জায়গায় পার্পল রাখলে হয়ে যাচ্ছে, মানে আমার পার্পল বলটা কি নিচে আসছে। কিন্তু ইয়েলো কিন্তু দেখেন এই 3 নম্বর অপশন, 3 নম্বর প্লেস এবং 4 নম্বর প্লেস, এই দুইটার যে কোনো প্লেসে বসতে পারে। তাহলে কি ইয়েলোর একটা অপশন আছে, অল্টারনেটিভ অপশন আছে, এই যখনই অল্টারনেটিভ অপশন আসবে তখনই আমরা সেই জিনিসটা নিব না। তাহলে এখানে অল্টারনেটিভ অপশন নাই কার, গ্রিন এবং অরেঞ্জ। দেখেন গ্রিন এবং অরেঞ্জ কিন্তু অলওয়েজ পাশাপাশি থাকবে, এটা আমি আগেই বলছি। তাহলে এখানে অ্যান্সার কোনটা যাচ্ছে, এ। থ্যাংক ইউ।